স্যার অনেকে নেট প্রবলেমের কারণে স্যার জয়েন দিতে পারছে না। ঠিক আছে, হ্যাঁ আমি হচ্ছে রেকর্ড করি। তাহলে আগে আরেকটু আগে বলতেন। আচ্ছা সমস্যা নাই স্যার আমি তো ঢুকতে পারতেছিলাম না এই জন্য। ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে একটা সূত্র আছে এরকম যে লাপ্লাস, যদি আমি cos কে আমি লাপ্লাস করি cos ওমেগা টি ধরে না, cos ওমেগা টি কে যদি আমি লাপ্লাস করি, cos ওমেগা টি কে যখন আমি লাপ্লাস করব তখন হচ্ছে আমি এখান থেকে লিখতে পারবো উপরে হচ্ছে s বাই s স্কয়ার প্লাস এরকম কি ওমেগা স্কয়ার। আর যদি আমি লাপ্লাস করি, আচ্ছা এই সূত্রের ফরম্যাটগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি মনে হয় আপনাদের গ্রুপে দেই না, রেগুলার বেস যেটা আছে ওই বেস মনে হয় দিচ্ছি। ওমেগা টি এটাকে যখন আমি লাপ্লাস করব তখন এটা আসবে আপনার এরকম, উপরে হবে ওমেগা আর নিচে হচ্ছে কি s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে উপরে হচ্ছে কি s, যখন আমার s আছে তখন এই জায়গা হচ্ছে কি s, যদি এখানে এই মানটা যদি চেঞ্জ থাকে তাহলে উপরের এই মানটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেম ভাবে এখানে হচ্ছে ওমেগা, এখানে হচ্ছে ওমেগা, তার মানে এই কনস্ট্যান্ট, এখানে হচ্ছে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট, তার মানে যখন হচ্ছে cos থাকবে তার মানে উপরে থাকবে হচ্ছে কি s। এখন এই জায়গায় যখন হচ্ছে এই জায়গায় যখন s তখন কিন্তু এই জায়গায় হচ্ছে কি s আছে। কারণ আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে হচ্ছে আমি হচ্ছে তার আগে এক মিনিট ওকে। এই যে এখানে একটা যে আমি স্লাইড অন করছি দেখেন, এখানে সবগুলো সূত্রই লেখা আছে এখানে মোটামুটি, যে লাপ্লাস সি মানে কনস্ট্যান্ট কে যদি আমি লাপ্লাস করি সি বাই s, টি টু দি পাওয়ার n কে যদি লাপ্লাস করি তাহলে n ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1, হ্যাঁ এরকম ভাবে সবগুলো সূত্র লেখা আছে। sin অফ kt এটাকে যখন আমি লাপ্লাস করব k বাই s স্কয়ার প্লাস k স্কয়ার, cos মানে প্রত্যেকটা লেখা আছে এখানে, সূত্রগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ এখানে সূত্রগুলো লেখা আছে। আর আমি এখন এই জায়গায় দেখেন এখানে কি আছে দেখেন তো s প্লাস 1 হোল স্কয়ার আছে, তার মানে এই যে s এর পজিশনটাতে কত আছে বলুন তো, s প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এখানে যে s আছে তার মানে s থাকতে পারবে না, এটাকে কি করতে হবে s প্লাস 1 আকারে ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, এইজন্য আমি কি করলাম এখানে দেখেন s প্লাস 1 লিখলাম। ঠিক আছে, এখানে লিখলাম হচ্ছে কি s প্লাস 1। এখন এই যে 1টা আনলাম, 1টা কোথা থেকে আনলাম, 1টা হচ্ছে এখানে দেখেন, এখানে কত আছে 2 আছে, তার মানে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি 1, আর এই যে 1 ছিল আর মানে মানে 2 এখানে ছিল, 2 এখানে যেহেতু আমি 1 দিছি আর 1 যে আছে এই 1টা আমি কি করলাম এখানে ইনপুট করব s 1। আলটিমেটলি যদি আবার আমি দশাই করি তখন আগের যে 2 আছে 2ই কিন্তু হয়ে যাবে। জাস্ট আমার সূত্রের ফরম্যাটটা মিলানোর জন্য আমি কি করলাম s 1 এখানে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা তো ক্লিয়ার নাকি? দেখেন এখানে নিচে কি ছিল s 1 হোল স্কয়ার, তো এইজন্য আমি এখানে উপরেও কি আছে s যেহেতু আছে, তার মানে এখানে আমি তখন নিচে যেহেতু s 1 আছে উপরে তখন দিতে হবে কি s 1 দিতে হবে। ঠিক আছে, সূত্রের ফরম্যাটটা মেলানোর জন্য, না হয়তো আমি সূত্র দিতে পারবো না s বাই s স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার এরকম দেওয়া যাবে না, কারণ এখানে যখন s থাকবে তখন এখানে s, এখানে যেহেতু s 1 তার মানে এখানে দিতে হবে কি s 1। এখন s 1 এই যে প্লাস 1টা যেহেতু আমি এখানে দিলাম তখন এই 1 কোথা থেকে আসলো, এখানে যেহেতু 2 ছিল এই 1টা তখন হচ্ছে কি এখানে 1 আমি প্লাস করে দিলাম। ঠিক আছে, তখন এই যে এই ফরম্যাটটা এখন তার মানে আমার ফরম্যাট হচ্ছে কি এটা হচ্ছে আমার হচ্ছে জেনারেল ফরম্যাট, এই জায়গাটায় আমি হচ্ছে কি পরে আমি লিখলাম এই যে s 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই s 1 হোল স্কয়ার প্লাস 1। এখন আমাকে বলে 1 বাই s, এটাকে যখন আমি লাপ্লাস করব তখন এটার মান কত আসবে 1। এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব, এই যে এরপর হচ্ছে কি বোথ সাইডে হচ্ছে কি ইনভার্স লাপ্লাস করতেছি যে 1 মানে 1 বাই s, এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব 1 আসবে। আর যদি আমি এটাকে লাপ্লাস করি s 1 বাই s 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 1 স্কয়ার, বলেন তো এটা ইনভার্স লাপ্লাস কত আসবে, s 1 বাই s 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 1, এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব তখন কত আসবে, যেহেতু s 1 আছে তার মানে এখানে কি আসবে cos, s 1 যেহেতু আছে হ্যাঁ cos, যে সূত্রটা দেখালেন একটু আগে। হ্যাঁ হ্যাঁ এই যে আমি সূত্রটা আরেকবার একটু দেখাই দিই, দেখেন এই যে cos kt, হ্যাঁ s বাই s স্কয়ার প্লাস k স্কয়ার, তাহলে cos k, k এর মান হচ্ছে কি এখানে আমার এই মানে ম্যাথের মধ্যে k এর মান কত বলেন তো, ম্যাথের মধ্যে k এর মান হচ্ছে কি 1, হ্যাঁ আর থাকবে হচ্ছে আমার t, তো t তো আমি রাখলাম। এখন দেখেন এই জায়গা হচ্ছে কি s, এখানে কিন্তু আমার যে ম্যাথের মধ্যে ম্যাথ যে আছে ম্যাথের মধ্যে কি এখানে k এর মান হচ্ছে কি মানে s এর মান কি 1, মানে s
এখানে কিন্তু s না, কত আছে s প্লাস 1, এখানে কি আছে s প্লাস 1, ঠিক আছে। তার মানে আমি যাকে আমি s ধরছিলাম সেটা কিন্তু আর s না, তখন এই জায়গায় আছে কি s প্লাস 1 আকারে আছে। s প্লাস 1 আকারে যখন থাকবে তখন আবার এটাকে ইনভার্স লাপ্লাস করতে হবে 1 বাই s প্লাস 1, 1 বাই s প্লাস 1 এটাকে ইনভার্স লাপ্লাস করতে হবে। এটারও একটা ফরম্যাট আছে দেখেন, e টু দি পাওয়ার a টিকে যদি আমি লাপ্লাস করি তখন এটা আসে কি 1 বাই s মাইনাস a। তার মানে এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব তখন সেটা হয়ে যাবে কি e টু দি পাওয়ার a t, e টু দি পাওয়ার কি হবে a t। আমি বললাম লাপ্লাস অফ e টু দি পাওয়ার a t, এটাকে যখন আমি লাপ্লাস করব তখন আসবে কি 1 বাই s মাইনাস a, যখন এখানে a এর মানটা হচ্ছে কি পজিটিভ, আর যদি a এর মানটা এখানে নেগেটিভ থাকে তখন হবে কি 1s প্লাস a হবে। এখানে যদি a এর মানটা নেগেটিভ থাকে তখন হবে কি s প্লাস a হবে, ঠিক আছে। তার মানে আমি এটাকে যখন লাপ্লাস করব 1 বাই s মাইনাস, কিন্তু এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব তখন হবে কি e টু দি পাওয়ার a t। আমাদের যে এখানে ম্যাথের মধ্যে আছে, ম্যাথটা দেখেন তো, ম্যাথের মধ্যে হচ্ছে কি s বলতে আসলে s ছিল না, s বলতে এখানে কত আছে s প্লাস 1, এবং এটাকে আবার ইনভার্স লাপ্লাস করতে হবে। এটাকে যখন আমি ইনভার্স লাপ্লাস করব কাকে একটু লিখে দিলাম, তাহলে স্যার ওটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস t a t, মাইনাস t, কারণ হলো প্লাস আছে এজন্য ওইখানে। হ্যাঁ হ্যাঁ এটা গুড। তার মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস t cos of t মাইনাস এখানে কি হবে 1 বাই s প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1, তার মানে উপরে কি আছে 1 মানে কনস্ট্যান্ট আছে। তার মানে এটা কি হবে sin t, হ্যাঁ sin t, এর মান যেহেতু 1 আর s প্লাস 1 যেহেতু আছে s প্লাস 1, এটাকে যখন আমি ইনভার্স করব তখন আবার আসবে কি e টু দি পাওয়ার মাইনাস t, ঠিক আছে। মানে আমার কাজ হচ্ছে এই পুরো ইকুয়েশন লাপ্লাসের যে ফরম্যাটটা থাকবে সেটাকে আমার হচ্ছে কি টাইম ফাংশনে কনভার্ট করতে হবে। এখন দেখেন আমি বিভিন্ন টাইমে আমার আউটপুট সিগন্যালগুলো কি রকম আসবে এটা কিন্তু আমি এই ফাংশন থেকে আমি তখন হচ্ছে কি বলতে পারবো সিগন্যালগুলো কি রকম আসবে, t এর মান যখন আমি চেঞ্জ করব সেই হিসাবে আমার আউটপুট সিগন্যাল কি রকম আসবে। তার মানে আমি যখন একটা লাপ্লাস বা হচ্ছে একটা ইকুয়েশন যখন আমি আপনাকে সলভ করার জন্য দিব, ধরেন আমি আপনাকে এই ইকুয়েশনটা সলভ করার জন্য দিব, তখন এটাকে আমার হচ্ছে কি x অফ t তে কনভার্ট করতে হবে এই জায়গায় যেটা থাকে, হ্যাঁ। এখানে যদি q থাকে তাহলে q অফ t তে কনভার্ট করতে হবে, পুরো ইকুয়েশনটাকে সলভ করে q অফ t তে যাইতে হবে। যদি এখানে হচ্ছে y থাকে তাহলে পুরো ইকুয়েশনটাকে সলভ করে y অফ t তে যাইতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে যদি এই ম্যাথটা জাস্ট হচ্ছে আমি টাইনে দেখাচ্ছি, দেখেন তো এই যে ফরম্যাটটা এরকম আছে, এই যে দেখেন এটা হচ্ছে 2 বাই s প্লাস 1 s স্কয়ার প্লাস হচ্ছে কি 4। তার মানে এটাকে আমি ফরম্যাট যখন লিখব মানে আংশিক ভগ্নাংশে যখন কনভার্ট করব তখন লিখব হচ্ছে কত b বাই a বাই s প্লাস 1 প্লাস এখানে দেখেন স্কয়ার আকারে আছে না, তখন এটাকে লিখতে হবে কি bs প্লাস c বাই s স্কয়ার প্লাস হচ্ছে কি, ঠিক আছে। এরপর হচ্ছে নরমাল যে হচ্ছে ফরম্যাটটা ওরকম হয়ে দেখলাম, আর নিচে হচ্ছে জাস্ট c এই মানগুলো বের করছি পার্টিশন করে, আর এখানে তখন ফরম্যাটটা আছে এরকম 2 বাই p s প্লাস 1 আর 2s বাই 5 ইনটু s স্কয়ার প্লাস হচ্ছে 4 প্লাস 2 বাই s 1 বাই s স্কয়ার প্লাস 4। তার মানে এটাকে সূত্র করতেছে 1 বাই s প্লাস 1, এটাকে সূত্র করে ইনভার্স করলে 1 বাই s প্লাস 1, এটাকে যখন আমি ইনভার্স করব তখন কত আসবে e টু দি পাওয়ার মাইনাস 2, তাই না। আর এখানে কি আছে s বাই s স্কয়ার প্লাস হচ্ছে কি 2 স্কয়ার, s স্কয়ার প্লাস 4 টাকে আমি লিখতে পারি হচ্ছে কি 2 স্কয়ার, তখন এটা কি আসবে cos অফ kt, k এর মান হচ্ছে কত, k এর মান হচ্ছে যেহেতু হচ্ছে 4 আছে 4 টাকে আমি কি লিখব 2 স্কয়ার, তার মানে এখানে কি আসবে s স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে k এর মান হচ্ছে কি 2, তার মানে হচ্ছে cos অফ হচ্ছে কি kt, k এর মান হচ্ছে 2 আর হচ্ছে কি প্লাস 1 বাই p, আর এখানে কি আসবে 2 বাই আচ্ছা 2 বাই s স্কয়ার প্লাস কত বলেন তো s স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে কত sin kt। এটা কি ক্লিয়ার ইভেন্টটা? হ্যালো, স্যার এটা কি বুঝছেন? জি আপনারা স্যার। আপনারা এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তখন আর উপরে সূত্রগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন। আর আপনাদের ঝামেলা হয় কি মাঝখানে হচ্ছে অনেকেই ক্লাস করেন না, আবার এক দুইজনে ক্লাস করে, তখন আবার যদি পিছনে যাইতে হয় তখন সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ। ওই দিন হচ্ছে লাস্ট মনে হয় একদিন ক্লাস করছিলাম তখন হচ্ছে কয়জন ছিল 3 জন 4 জন ছিল, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আপনারা এটা একটু ট্রাই করুন, যদি না পারেন তাহলে হচ্ছে আমি তো আছি, আমি হচ্ছে আবার দেখাই দিব এই যে এখানে ম্যাথ এইটুকু সলভ করা আছে এটা জাস্ট। আচ্ছা এখানে একটু দেখাই দেই আংশিক ভগ্নাংশটা কিভাবে লেখা 1 বাই s ইনটু s প্লাস 1 কিউব আকারে আছে। যদি এইরকম কোনো ফরম্যাট থাকে দেখুন বার রিপিট করা আছে 1 প্লাস n কিউব মানে 1 বাই s ইনটু s প্লাস 1 কিউব, তার মানে এটাকে আমি যখন লিখব তখন লিখব হচ্ছে a বাই s, s আছে আর এখানে কি রিপিট আছে, রিপিট মানে কি s প্লাস 1 কত পর্যন্ত আছে বলেন তো কিউব পর্যন্ত আছে, তখন আমি এটাকে লিখব হচ্ছে b বাই s প্লাস 1 প্লাস c বাই s প্লাস 1 স্কয়ার প্লাস d বাই s প্লাস 1 কিউব হবে। এখন যদি এই জায়গায় এরকম থাকতো s প্লাস 1 কিউব যদি না থাকে 4 থাকতো তাহলে কি হতো বলেন তো a বাই s লিখলাম, b বাই s প্লাস 1 লিখলাম, c বাই s প্লাস 1 স্কয়ার প্লাস d বাই s প্লাস 1 কিউব প্লাস হচ্ছে e বাই s প্লাস 1 4 হবে।
যদি এখানে 2 থাকে তাহলে একটু কিভাবে a বাই s হবে প্লাস b বাই s প্লাস 1 হবে প্লাস c বাই s প্লাস 1 স্কয়ার পর্যন্ত হচ্ছে কি শেষ হবে, ঠিক আছে? তখন আর এই পার্টটা হচ্ছে কি থাকবে। আর এরপর হচ্ছে নরমাল হচ্ছে আমি জাস্ট মানগুলো বের করব, ঠিক আছে? এই যে মান বের করে এরকম ফরম্যাট জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করছি। এই ক্যালকুলেশন কোথাও যদি না বুঝেন আপনি মার্ক করে রাখবেন, আমাকে দেখাবেন, আমি হচ্ছে সলভ করে দেব, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে চ্যাপ্টার 4 হচ্ছে তার মানে লাপ্লাসের এই আগের যে ম্যাথগুলো আমরা করলাম এইগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে লাপ্লাসের। তাহলে আমাদের সামনে যে পরীক্ষা হবে, আপনাদের তো পরীক্ষা হবে মনে হয় সামনে, পরীক্ষার মধ্যে আমি হচ্ছে জি স্যার। লাপ্লাসের ম্যাথগুলো দিব, ঠিক আছে? লাপ্লাস দিব আর এখন যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে কি সামনে পরীক্ষা হচ্ছে আপনাদেরকে দিব। আচ্ছা, এখন হচ্ছে চ্যাপ্টার 4 এ হচ্ছে কি আপনার দুইটা থিওরেম আছে, একটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু থিওরেম আর একটা বলা হয় কি ফাইনাল ভ্যালু থিওরেম। হ্যাঁ, ফাইনাল ভ্যালু থিওরেমটা হচ্ছে এরকম যে f of s the Laplace transform of f of t, that এটা হচ্ছে কি তার হচ্ছে মানে স্টেট করছে যে লিমিট t tends to infinity f of t equal limit s tends to 0 s into f of s। এটা হচ্ছে কি তার মানে সূত্রটা হচ্ছে এরকম, মানে থিওরেমটা ছিল এরকম যে f of s যদি মানে লাপ্লাস ট্রান্সফর্ম f of t হয় তখন এটাকে লেখা যায় লিমিট t tends to infinity equal f of t লিমিট s of 0 s into f of s। এটা হচ্ছে তার হচ্ছে স্টেট। এরপরে হচ্ছে আপনি এটাকে এখন হচ্ছে কি প্রমাণ করব। যদি আমি এটাকে প্রমাণ করতে চাই তার মানে আমি লিখব হচ্ছে এরকম, এই ইকুয়েশনটা হচ্ছে কি আমি প্রমাণ করতে চাচ্ছি। কিভাবে প্রমাণ করব? যে আপনি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আছে এটা তো আমাদের মনে আছে লাপ্লাস অফ f প্রাইম অফ t। এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমার হচ্ছে কি ছিল লাপ্লাস যদি করি s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কত f অফ 0। এটা কিন্তু আমার উপরে একবারে ছিল, একবারে ফার্স্টে যখন অধ্যায় শুরু করছিলাম তখনই ছিল যে আমি ফার্স্ট অর্ডার মানে ফার্স্ট অর্ডার কি যদি আমি ডেরিভেটিভ করি, হ্যাঁ লাপ্লাস করি, তখন এটা আসবে কি s অফ f মানে s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি f অফ 0, ঠিক আছে? এরপরে আমি কি করব যে বোথ সাইডে হচ্ছে কি s টেন্ডস টু হচ্ছে কি 0 লিখব, লিমিটটা লিখব s টেন্ডস টু 0, কারণ এইদিকে আমার প্রমাণটা করতে হবে কি লিমিট s টেন্ডস টু হচ্ছে কি 0। এইজন্য আমি বোথ সাইডে হচ্ছে লিমিট নিব s টেন্ডস টু 0। তার মানে আমি বোথ সাইডে যদি s টেন্ডস টু 0 নিই তাহলে কি রকম ফরম্যাট আসছে দেখেন, লিমিট s টেন্ডস টু 0 লাপ্লাস অফ f প্রাইম অফ t লিমিট s টেন্ডস টু 0 s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি 0। হ্যাঁ, এরকম নিলাম। আর এটা মনে রাখেন এই যে লাপ্লাস অফ f প্রাইম অফ t এটাকে আমি ফার্স্টে একবার মানে এই চ্যাপ্টার শুরু মানে চ্যাপ্টারটা শুরু করার প্রথমেই এরকম একটা ফর্মেট ছিল, যদি আমি লাপ্লাস অফ f প্রাইম অফ t এটাকে যদি আমি লাপ্লাস করি তাহলে এটাকে আমি এরকম ইন্টিগ্রাল ফর্মেট হিসেবে লেখা যায় লিমিট s টেন্ডস টু 0 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st। এখানে যেটা থাকবে এটা হচ্ছে কি এখানে লিখবো f প্রাইম অফ t ইনটু হচ্ছে কি বললাম 0 থেকে ইনফিনিটি হবে e টু দি পাওয়ার মাইনাস st f প্রাইম অফ t ইনটু হচ্ছে dt আর লিমিট s টেন্ডস টু 0। মানে এটা হচ্ছে চ্যাপ্টার শুরু করার সময় হচ্ছে এটা ছিল, একবার চ্যাপ্টার শুরুতে দেখবেন। তো এই টার্মটাকে এরকম ইন্টিগ্রাল ফরম্যাটে হচ্ছে কি লেখা যায় লিমিট s টেন্ডস টু 0 s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি f অফ 0। এখন এই জায়গায় একটু আচ্ছা কিছুক্ষণ পরে চলে গেলে আবার হচ্ছে অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন এটাকে যদি আমি কাজ করি s টেন্ডস টু লিমিট s টেন্ডস টু কত বলেন তো 0, s টেন্ডস টু 0 যে মানটা এই মানটা যদি আমি এখানে বসাই দেখেন তো কত আসে e টু দি পাওয়ার মাইনাস s ইনটু হচ্ছে কি 0। এই মানটা কত আসবে বলেন তো, লিমিট s টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস s ইনটু 0। মানে এই জায়গায় যদি আমি s এর মানটা এখানে বসাই বসানোর পর এই মানটা কত আসবে প্রায় হচ্ছে কি 1, মানে এটা হচ্ছে কি 1 হবে, মানে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। মানে আমি এটা যদি দেখি স্যার একটু স্লো করা ভালো হয় স্যার। আর কাটা করে আসে বুঝি নাই। স্যার, মানে অনেক দ্রুত হয়ে যায় স্যার, একটু যদি আস্তে পড়াতেন স্যার। আচ্ছা ঠিক আছে আস্তে পড়াচ্ছি। আমি লেখা হচ্ছে লিমিট কি ছিল বলতো, লিমিট ধীরে পড়াচ্ছি লিমিট s টেন্ডস টু 0। এটা তো মানে স্লাইড তো এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? s টেন্ডস টু 0 0 থেকে কত 0 থেকে ইনফিনিটি এটা ছিল, আর এখানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st f প্রাইম অফ t ইনটু হচ্ছে কি dt আর ইকুয়াল এই পাশে ছিল হচ্ছে আপনার এরকম লিমিট লিমিট এদিকে ছিল হচ্ছে এরকম s ইনটু
s মাইনাস f অফ 0 এরকম ফরম্যাটটা আমার ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতেছি যে এখানে যদি আমি এখন এই লিমিট কত দেওয়া আছে বলুন তো? লিমিট হচ্ছে s টেন্ডস টু হচ্ছে কি 0 দেওয়া আছে। যদি আমি এখানে 0টা বসাই তার মানে কত আসবে? এই জায়গায় যদি আমি 0 বসাই, s কোথায় আছে? এখানে তো আছে, তাই না? তো এখানে যদি আমি বসাই তার মানে কি আসবে দেখুন তো? আমি এখানে লিখি যে e টু দি পাওয়ার 0 ইনটু হচ্ছে কি t এরকম আসবে, তাই না? তার মানে এটা আসবে কি e টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে ধরেন e টু দি পাওয়ার হচ্ছে 0, এটার মান কত আসবে বলুন তো? e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি যদি এটার উপরে যদি 0 বসাই তার মানে এই মানটা কত আসবে? 1 আসবে। তার মানে থাকবে হচ্ছে এরকম, লিমিট যেহেতু বসাই দিলাম তার মানে এখান থেকে লিখব 0 থেকে ইনফিনিটি আর f প্রাইম অফ 0, হ্যাঁ f প্রাইম অফ 0 ইনটু হচ্ছে কি dt যা আছে, ঠিক আছে। আর এটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি বাদ দিছি? s টেন্ডস টু 0 যে মানটা, এই মানটা এখানে বসাই ইকুয়াল এদিকে যে লিমিট আছে এখানে বসাই লিমিট টেন্ডস টু 0 লিমিট এদিকে যা আছে তাই লিখব s টেন্ডস টু 0 আর এখানে যা আছে তাই কিন্তু লিখতেছি, যা আছে তাই লিখব s ইনটু f অফ s মাইনাস হচ্ছে f অফ 0, ঠিক আছে। এই যে এটা লিখলাম, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় একটু কাজ করব। আচ্ছা, একটু একটা ইকুয়েশনে যাই। ধরেন f অফ x ইকুয়াল ধরেন হচ্ছে এরকম একটা ইকুয়েশন আছে। ধরুন f অফ x ইকুয়াল হচ্ছে কি x স্কয়ার। এখন এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি, হ্যাঁ, ডিফারেনশিয়েট করলে কত আসবে বলুন তো? f অফ x কে ডিফারেনশিয়েট করি মানে হচ্ছে কি f প্রাইম অফ, মানে f প্রাইম দ্বারা হচ্ছে কি ডিফারেনশিয়েট করি f প্রাইম অফ x। এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কত আসবে বলুন তো? f প্রাইম মানে হচ্ছে একবার ডিফারেনশিয়েট করি তাহলে x স্কয়ার কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কত আসবে? x 2x কিউব 2x কিউব না 2x? 2x রাইট। x, ঠিক আছে। এখন এই জায়গায় এরপরে আরেকটু কাজ করে দেখেন। এখন এটাকে যদি আবার আমি ইন্টিগ্রেশন করি, এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন, যদি 2x কে আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? 2x কে ইন্টিগ্রেশন করি, যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে দেখেন? ইন্টিগ্রেশন করলে কত আসবে বলুন তো? এখানে হচ্ছে 2টা বের হয়ে আসবে আর x স্কয়ার, x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের সূত্র কি মনে আছে? x টু দি পাওয়ার n, মানে হচ্ছে x টু দি পাওয়ার n, n বলতে হচ্ছে কি এর উপরে পাওয়ার কত আছে? 1। তার মানে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 1 আর নিচে কি আসবে আপনি বলুন তো? 1 প্লাস 1, ঠিক আছে। তার মানে এখান থেকে থাকতেছে আপনি কত দেখুন তো? থাকবে হচ্ছে এরকম 2 ইনটু উপরে থাকবে হচ্ছে x স্কয়ার আর নিচে কি থাকবে বলুন তো? নিচে থাকবে হচ্ছে কি 2, তাহলে 2 2 ক্যান্সেল। তার মানে কি আবার হচ্ছে x স্কয়ার আছে। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটাই যে কোনো একটা ফাংশনকে একবার ডিফারেনশিয়েট এবং পরে আবার এটাকে যদি আবার ইন্টিগ্রেট করা হয় তার মানে যে ভ্যালু থাকে ওই ভ্যালুটাই হচ্ছে কি আবার চলে আসে। বুঝছেন না বুঝেন না? কোনো একটা f অফ x, কোনো একটা ফাংশনকে ফার্স্ট হচ্ছে ডিফারেনশিয়েট, এরপরে যখন আবার এটাকে ইন্টিগ্রেশন করা হয় তখন এই জায়গায় যে ভ্যালুটা থাকে x এর যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা হচ্ছে কি আবার চলে আসে। বুঝছেন না বুঝেন নাই? আমার কথা বুঝছেন? বুঝছি স্যার। স্যার বুঝছি। আমি বললাম যে কোনো একটা ফাংশনকে যখন আমি ফার্স্ট হচ্ছে একটা ডিফারেনশিয়েট করব এবং পরে আবার এটাকে আমি ইন্টিগ্রেশন যখন করব তখন ইনিশিয়াল যে Same. পার্টটা ছিল এই পার্টটা থাকে। তার মানে ওইটা থাকবে। হ্যাঁ, এখানে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইনিশিয়াল অবস্থায় কি আছে? ইনিশিয়াল আছে মানে হচ্ছে f অফ t, f অফ t। তার মানে এটাকে আপনি কি করতেছেন বলুন তো? f প্রাইম দেওয়া, f প্রাইম মানে হচ্ছে কি একবার ডিফারেনশিয়েট করা আর এখানে dt অপারেটর এবং হচ্ছে ইন্টিগ্রেশন টার্ম যেহেতু দেওয়া তার মানে কি আবার ইন্টিগ্রেশনও করা। তার মানে f অফ t কে আমি কি করতেছি? একবার ডিফারেনশিয়েট করতেছি এবং পরে আবার কি এটাকে আবার ইন্টিগ্রেশন করতেছি। তার মানে রেজাল্ট কত আসবে বলুন তো? রেজাল্ট যা আছে তাই থাকবে, তাই না? বুঝছেন না বুঝেন নাই? আমি বললাম f অফ t কে আমি ফার্স্ট হচ্ছে কি ডিফারেনশিয়েট করছি। এই যে f অফ t কে যদি আমি ডিফারেনশিয়েট করি তার মানে এটা আসবে হচ্ছে কি f প্রাইম অফ t। ডিফারেনশিয়েট করলে কত আসবে? f প্রাইম অফ t।
ঠিক আছে। এরপরে এটাকে আবার কি করলাম দেখেন তো, ডি অফ টি অপারেটর আছে আর 0 থেকে ইনফিনিটি আছে, তার মানে এটাকে আবার কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি। হ্যাঁ, একবার করলাম ডিফারেন্সিয়েট আর একবার করলাম হচ্ছে কি ইন্টিগ্রেট। তার মানে রেজাল্ট কত আসবে বলতো, একটু আগে দেখাইলাম যে যদি একটু ফাংশনকে একই সাথে ফার্স্টে ডিফারেন্সিয়েট করে আবার ইন্টিগ্রেট করা যায়, তার মানে ইনিশিয়াল যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটা হচ্ছে কি চলে আসে। তার মানে এটাকে যখন আমি কাজ করব তখন কি আসবে বলুন তো, এটাকে একই সাথে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেট যদি করি তার মানে রেজাল্টটা আসবে এরকম। আমি একটু দেখাই, এই যে ভ্যালু যেটা আছে দেখেন, এই যে এই জায়গায় আমি দেখাচ্ছি, একই সাথে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে তার মানে এখানে রেজাল্টটা কত আসবে বলো তো, এফ অফ টি। এটা কি ক্লিয়ার? এফ প্রাইম অফ টি, টি অফ টি 0 থেকে ইনফিনিটি, এটাকে এক ফার্স্টে হচ্ছে ডিফারেন্সিয়েট করলাম এবং পরে হচ্ছে ইন্টিগ্রেট করলাম, তার মানে রেজাল্টটা কত আসবে, এফ অফ টি যা ছিল তাই হবে। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি, যা আছে তাই থাকবে। আর 0 থেকে হচ্ছে কি ইনফিনিটি, লিমিট s টেন্ডস টু 0 s s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি f অফ 0, মানে যা আছে তাই। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট যেহেতু আছে, কনস্ট্যান্টের সাথে কোনো লিমিট ইউজ করতে হয় না, কনস্ট্যান্টের সাথে কোনো লিমিট দিতে হবে না। ঠিক আছে, এইজন্য জাস্ট হচ্ছে এই যে s রিলেটেড যে ফাংশনটা আছে এই ফাংশনের সাথে হচ্ছে কি জাস্ট লিমিটটা ইউজ, আর এর সাথে কোনো লিমিট দেওয়ার দরকার নেই। এরপরে কি করব, ইন্টিগ্রেশন করার পরে এরপরে কি আপার লিমিট বসাইতে হয় মাইনাস হচ্ছে কি লোয়ার লিমিট বসাইতে হয়, তাই না? তার মানে আমি এখান থেকে বসাই আপার লিমিট। আপার লিমিট কত বসানো যাবে বলেন তো, এফ অফ টি মানে হচ্ছে কি এফ অফ টি এর পরিবর্তে কত বসাবো, ইনফিনিটি, মাইনাস এফ অফ হচ্ছে কি 0, মানে ফার্স্ট হচ্ছে আপার লিমিট বসাবো মাইনাস পরে বসাবো হচ্ছে কি লোয়ার লিমিটটা বসাবো। ঠিক আছে, তার মানে আপার লিমিট এখানে যদি টি এর পরিবর্তে বসাই তার মানে কত বসাবো বলেন তো, ইনফিনিটি বসাবো। তার মানে এটাকে তখন আমি হচ্ছে কি জাস্ট লিমিট হিসেবে লিখছি, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ হচ্ছে কি টি, মানে এখন টি এর মান যদি আমি এখানে বসাই কত বসাবে বলুন তো, ইনফিনিটি। মানে আমি এটাকে আরেকটু লিখে দিই, যাবো আমি যে কাজটা এখানে করলাম এটি একটু লিখে দিই, এটা মুছে দিই। মানে আমাদের এখানে রেজাল্ট আসছে এরকম যে এফ অফ টি, হ্যাঁ এটা আছে, এটা লিমিট বসাচ্ছি, লিমিট হচ্ছে কি 0 থেকে ইনফিনিটি। এখন এই জায়গায় যদি আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাই তার মানে বসাবো হচ্ছে এরকম এফ অফ টি, আপার লিমিটটা কত, আপার লিমিট হচ্ছে আপনার ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে কি আপনার 0, তার মানে এফ কত বসাবো বলো তো, এফ হচ্ছে কি 0। এখন আমি চাচ্ছি হচ্ছে কি এটাকে জাস্ট এরকম ইনফিনিটি এখানে না থাক, এখানে আমি লিখতে চাচ্ছি এরকম যে লিমিট, এটাকে এরকম ফরম্যাটে লেখা যায়, লিমিট টি, লিমিট টি টেন্ডস টু, মানে এটা দিলাম হচ্ছে যেহেতু টি এর পরিবর্তে আসছে এই জন্য লিখছি